हाय फ्रेंड, वेलकम टू माय चैनल कुक हाउस। तो आज के बनाबो पायेश गोविंदभोग चाल दिए। तो আমি 1.5 লিটার দুধ এখানে জালে বসিয়ে দিয়েছি। আমি 1.5 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করব। তারপর এখানে আমি গোবিন্দভোগ চাল ছেড়ে দেব। আমি চাল এখানে 50 গ্রাম নিয়েছি, মানে আমার হাতের 2 মুঠ চাল নিয়েছি। চালটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে চালগুলো জড়া পাকিয়ে না যায়। নাড়াচাড়া করতে করতে যখন চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো চিনি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পায়েসটা তৈরি করি। চালটা সিদ্ধ হতে হতে দুধ অনেকটা শুকিয়ে যাবে আরও। তো আমি এইভাবে জাল করে নেব। চালগুলো আমি বেশি সিদ্ধ করব না, একটু ডাট ডাট থাকতে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে জাল করব। জাল হচ্ছে। আমার 1.5 কেজি দুধে মোটামুটি চিনি লাগবে 300 গ্রাম। এটা পায়েস তো, মিষ্টি না হলে ভালো লাগে না, কেউ আবার মিষ্টান্নও বলে। এর জন্য আমি 300 গ্রাম চিনি দেব এখানে। আমার চাল সিদ্ধ হয়ে গেছে, দেখুন অনেকটাই দুধ শুকিয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা দেবো চিনি, আমি এতটুকুন চিনি দেব, মানে দিয়ে দিয়েছি আমি, আপনাদেরকে দেখালাম 300 গ্রামের মতো চিনি হবে, আমি দিয়ে দিয়েছি। চিনি দিলে দুধটা একটু জল ছাড়ে, তো আর জলগুলো আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি ভিজিয়ে রেখেছি কিশমিশ, সেই কিশমিশগুলো দিয়ে দেব। এই যে কিশমিশ, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন যেটা দিব লাস্ট, সেটা হলো এলাচির গুঁড়ো। আমি এলাচি গরম করে গুঁড়ো করে রেখেছি, সেই এলাচির গুঁড়ো 1 চামচ আমি এখানে দিয়ে দেব। আর কিচ্ছু লাগবে না, একদম সিম্পল পায়েস। খেতে খুব টেস্ট হয়। পায়েস তো অনেক রকম বানানো যায়, কিন্তু এটা সিম্পল একদম চালের পায়েস, গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। আমার পায়েস রেডি। এখন আমি গ্যাস অফ করে দেব। দেখুন তো কেমন হয়েছে, আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।